একটা পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো থাকে, মূলত এই নীতিটা নিয়ে আমাদের ইলেকট্রন বিন্যাসের অংশটি আছে। তো তোমাদের বইতে ফার্স্ট যে অংশটি দেওয়া আছে এটা হলো খুবই প্রাথমিক একটি অংশ, যেখানে মূলত দেখো আছে হলো, আমি যদি দেখাই, এটা এই নীতিটাকে বলা হয় হলো পলির বর্জন নীতি, 2n স্কয়ারের রুলস। এই নীতির নাম পলির বর্জন নীতি কেন হলো? বিজ্ঞানী পলি এই নীতিটার প্রবর্তক। তো ওনার নাম আমি 3টা বইতে 3টা স্পেলিং পেয়েছি, আমি সেজন্য নামটা আমি পলি বলছি। একটা বইতে পাইছি হলো পলি, অর্থাৎ স্পেলিংটা হলো প লয় শিকারে লি। আর একটা বইতে স্পেলিং পাইছি হলো পালি, পয়াকারে পা লয় শিকারে লি। আর একটা বইতে স্পেলিং পাইছি পাউলি। তো আমি ওই হাজারি নাগের যে বইতে আমরা পলি নামটা পাইছি সেটাই ব্যবহার করছি। এটা বর্জন নীতি কেন বলা হলো? বলা হলো এই কারণে যে ধরো এর কাছে ইলেকট্রন প্রবেশ করলো 6টা কার্বনের কাছে। কার্বন করলো কি, যে ভিতরে সে 2টা ইলেকট্রন গ্রহণ করলো, সে কিন্তু 3টা বা 4টা গ্রহণ করলো না। 2টা গ্রহণ করার পর বাকিটাকে সে বর্জন করলো, করে বললো তোমরা একটু বাহিরের লোকে চলে যাও। এই যে সে বর্জন করলো, এই জন্য এই নীতিকে বলা হয় পলির বর্জন নীতি। এবং এই নীতির আলোকে কিভাবে মৌলগুলো সাজানো থাকে, মৌলতে ইলেকট্রনগুলো সাজানো থাকে, সেই রুলসও কিন্তু আমাদের কিছুটা জানা আছে। আমি সেটাও এখান থেকে দেখাই দিচ্ছি। এটা তুমি যদি এই বইতে দেখো, 2n স্কয়ারের এই নীতিমালাটা ফলো করে এই যে এখানে দেয়া আছে, অর্থাৎ ফার্স্ট হলো প্রথমে কে সেল বা প্রথম সেল, সেখানে ইলেকট্রন থাকবে হলো 2টি। দ্বিতীয় সেল, এটাকে আমরা অক্ষরে লিখি হলো এল সেল। এল সেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 8টি। এই 8টা ইলেকট্রনের পর সেই ইলেকট্রন গুলো বর্জন হবে। 3 নম্বর সেল, যেখানে এন এর মান হলো 3, সেই সেলের নাম হলো এম সেল, এটাতে ইলেকট্রন থাকবে 18টি। এভাবে পর্যায়ক্রমে চতুর্থটা হলো 32টি। আমি একটু মূল ফিগারে তোমাকে নিয়ে যাই যে আসলে এখানে বিষয়গুলো কি রকম। এখানে বিষয়গুলো হলো, প্রথম খোলক, এটাকে আমরা অক্ষরে লিখছি হলো, প্রথম অক্ষরটা হলো কে, এটা কে সেল। তারপরে দ্বিতীয়টার নাম লিখছি হলো এম সেল। 3 নম্বরটা হলো এন সেল, কে এল এম, কে এল, সরি আমার মনে হয় এলটা ছাড়া পড়ছে। এটা হলো কে, তারপরে এল, এরপরে হলো এম, এরপরে হলো এন, কে এল এম এন ও, এরপরে হলো পি, আর সব শেষে হলো কিউ। এই সব মিলিয়ে 7টা সেল আছে। তাহলে প্রথম সেলে ইলেকট্রন থাকবে কয়টি? 2n স্কয়ারের নিয়ম অনুসারে প্রথম সেলে ইলেকট্রন থাকবে 2টি। তারপরে সেলে কয়টি থাকবে? 8টি। তারপরে সেলে কয়টি থাকবে? 18টি। তুমি কি এগুলো বুঝতে পারছো? হ্যাঁ পাচ্ছি। তারপরে সেলে কয়টি থাকবে? 32টি। এইভাবে মূলত দেয়া আছে। এখন এখন আমাদের যেটা শিখতে হবে তা হলো, এই যে সেলগুলোকে তুমি এক একটা বাড়ি মনে করো, প্রত্যেকটা বাড়ির মধ্যে আলাদা আলাদা ঘর থাকে। সে ঘরগুলো কি, যেমন প্রথম বাড়িতে একটা মাত্র ঘর আছে, সেই ঘরকে আমরা বলেছি এস। কি বলতেছি? এস। আমি প্রথমটাতে বলতেছি এস। আর তারপরের যে ঘর, সেই ঘরে তোমার বাড়ি বাড়ি আছে, সেই বাড়িতে 2টা ঘর আছে। একটা ঘরের নাম হলো এস, আর একটা ঘরের নাম হলো পি।
তৃতীয় যেটা আছে, আমি এগুলোকে একটু আউট করে দিই, তাহলে তোমার মানে দেখতে সুবিধা হবে। অর্থাৎ এই চিহ্নগুলোকে আউট করে দিই। তাহলে প্রথমটার জন্য কি বললাম, শুধু এস, পরেরটার জন্য হলো এসও আছে, আরেকটা ঘর আছে পি। 3 নম্বরে ঘর আছে 3টা, এস, পি এবং হলো তোমার ডি আছে। চতুর্থতে আছে হলো এস, তারপরে হলো পি, এরপরে হলো ডি, আর হলো এফ, এভাবে দেয়া আছে। তো এখন প্রশ্ন হতে পারে যে স্যার কার ধারণ ক্ষমতা কত? এস হলো ছোট্ট না ঘর, এই ঘরে মাত্র 2 জন সদস্য থাকতে পারে, এই জন্য 2 লেখা হয় এখানে। পি হলো এস এর তুলনায় 3 গুণ বড় ঘর, এখানে 6 জন থাকতে পারে। ডি হলো এস এর তুলনায় 5 গুণ বড়, এখানে তাহলে 5 দুগুণে 10, 10টা সদস্য থাকবে। এফ হলো তোমার এস এর তুলনায় 7 গুণ বড়, তাহলে এখানে 14 জন সদস্য থাকবে। এ পর্যন্ত কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা, এখন তুমি দেখো এই জিনিসটা আবার বইতেও আছে। কোথায় আছে আমি বইয়ে দেখাই দিচ্ছি। এই যে তোমার, এটা না রসায়ন বই? হ্যাঁ রসায়ন বই তো। এখানে জিনিসটা ক্লিয়ার করে দেওয়া আছে, এই যে একটু দেখো, এখানে আছে প্রথম খোলক শুধু 1s, দ্বিতীয় খোলকে কি আছে, এস আছে আর হলো পি আছে। তৃতীয় খোলকে কি কি আছে, এস আছে, পি আছে, ডি আছে। চতুর্থ খোলকে এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে। আমি কিন্তু এগুলোই কিন্তু তোমার ওখানে লেখা দেখাইছি, নিশ্চয়ই মনে পড়ছে। তারপরে তাহলে হ্যাঁ পঞ্চম হ্যাঁ পঞ্চম কক্ষপথে কি আছে, এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে। ষষ্ঠতে কি আছে, এস আছে, পি আছে, এগুলো কমে গেল। তো এই সংখ্যাগুলো কিন্তু এখানে আছে। তাহলে আমরা এগুলোর ব্যবহার গুলো কিভাবে দেখবো, আমি একটু বোর্ডে দেখাচ্ছি তোমাকে। এটা এটা দেখো, আমি পরবর্তী পেজে নিয়ে যাই। তোমাকে যদি আমি বলি প্রথম খোলকে, যেটা ফার্স্ট, আমি অক্ষর দিয়ে লিখে দিই তাহলে বেশি ভালো হবে। এম সেল, এম এ তোমার হলো আছে হলো শুধুমাত্র একটা, এটা হলো 1s। তারপরে এম এর পরে আছে হলো এম, ও সরি, কে এল এম থেকে আসবে, কে, এটাতে আছে 1s, তারপরে এল, তারপরে হলো এম, তারপরে এন, ও, পি, আর লাস্টে হলো তোমার কিউ। এখানে দেখো এটা 1s, এটা হলো 2s, 2s, 2p। তাহলে আমাকে একটু হেল্প করো তো, 3 নম্বরে কি কি থাকবে? 3s, 2 3s 3p, 3p আর হলো 3d। 3d। না, এই তিনটাই। শোনো, এই যে 3 দিয়ে হ্যাঁ লিখছি না, এই 3 গুলো কক্ষপথের নম্বর, মানে কয় নম্বর কক্ষপথ। 3d মানে হ্যাঁ কিন্তু হ্যাঁ, ডি বুঝছি। না, 3d মানে 3 নম্বর কক্ষপথ। আচ্ছা, এরপরে হলো তোমার 4s, দেখো এটা হলো 4 নম্বর না, এটা 4s, 4p, 4p তারপরে কি হবে বলো, 4d, 4d তারপরে আর 4 4f। হ্যাঁ, আচ্ছা 5 এর বেলাও 4টেই হবে, তাহলে কি হবে, 5s, তারপরে 5p 5p, 5p এই 4p তারপরে লিখলেন। 5d, ও সরি সরি, আমি বলতেছি 5, লিখতেছি 4। আচ্ছা, 5d, আর হলো 5f, 5f এখানেও 4টেই আছে। এখানে হবে তোমার হলো 3টা,
6s 6p 6d শেষে পর্যন্ত আর এটা হলো 7 লাস্ট হলো কি 7s তারপরে হলো 7p এটা আচ্ছা আমি আমার পড়ান আজ প্রায় শেষের দিকে আমি আরেকটু আনা জিনিস দেখাই দিচ্ছি এটা থেকেই শুধু এটা আমি তাহলে ইলেকট্রন গুলো যদি এই ঘরগুলোতে অবস্থান করে তাহলে আমার কি এই সংখ্যাটা বসানো লাগবে এস এর ওপর কয়টা বলো তো 2টা পির ঘরে কয়টা 6টা পির ঘরে 6টা আচ্ছা তারপরে এফ এ ডি কয়টা 10টা ডি 10টা তারপর তোমার হলো এফ এ কয়টা 14টা 14টা তাহলে এই ইলেকট্রন গুলো কিভাবে প্রবেশ করে এই প্রবেশ করার ক্ষেত্রে একটা তীর চিহ্নর মাধ্যমে এটা আমি দেখাই দিচ্ছি এই নীতিটা তারা অবলম্বন করে আচ্ছা আমার কাজ শেষ এখন দেখো তীর চিহ্নগুলো কিভাবে কাজ করবে এটা হলো এইভাবে মানে এর ভিতর দিয়ে ঢুকে পড়বে ইলেকট্রন প্রথম ঢুকবে এখানে গেল দ্বিতীয়বার এসে ঢুকবে এই দিক দিয়ে তৃতীয় ধাপে ইলেকট্রন ঢুকবে হলো তোমার এই দুটের মধ্যে কোনাখানি কিন্তু চতুর্থ ধাপে ঢুকবে এই দিক দিয়ে একটু এই দিক দিয়ে তারপরের ধাপে এসে ঢুকবে হলো এই দিকে তুমি দেও না তুমি ওর ভিতর দেও না এটা সমস্যা করবে কিন্তু এই দিক দিয়ে তারপরে এই যে কোনাখানি এটা তারপরের ধাপে এইদিকে তারপর নেক্সট ধাপে আসবে এইদিকে আর লাস্টে আসবে হলো তোমার এইটা এখন দেখো এই যে জটিল প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু জটিল থাকবে না কারণ এই প্রক্রিয়া আমরা এখানে আঁকালেও আমাদের বাস্তবে লিখতে গেলে কিন্তু এইভাবে লেখা সম্ভব হবে না এভাবে ছবি আঁকে কতক্ষণে ধরে ধরে লিখবো এবং তুমি আরো একটা জিনিস দেখো এখানে মূল বইতেই আছে এই যে এই জিনিসটা এখানে এনারা যেটা দেখাইছে এটা এটা দেখো উপরে কিন্তু এখানে এই ঘরের ভিতরে এই জিনিসটাই দেখানো আছে তাহলে হ্যাঁ হ্যাঁ পর পর লেখা আছে এখন তুমি বলো তো এই জিনিসটা যে এলোমেলো করে লেখা আছে এটা কি মনে থাকবে এভাবে না থাকবে না তাহলে এটার জন্য কিন্তু একটা আমার ব্যক্তিগতভাবে একটা জিনিস মানে শেখানো আছে আমি শুধু ওই শ্লোকটা লিখে দিচ্ছি এবং এর উপরে পরবর্তী দিন আমি কাজ করব শুধুমাত্র ওই লাইনটি ওখানে মোট মিলে 6টা লাইন আছে আমি লিখে দিচ্ছি দিয়ে আজকের এটা ইনশাল্লাহ শেষ করব দেখো এটা হলো ওখানে যেভাবে আছে সেই লাইনগুলো এরকম এস এস পি এরপরে লাইন এস পি এস এই যে লাইন দুটা তারপরে লাইন ডি পি এস আবার ডিপিএস দুইবার হবে ডি পি এস ঠিক আছে এরপরে আসবে তোমার আরো দুটো লাইন আছে এটা হলো তোমার এফডিপিএস হ্যাঁ এফ ডি পি এস আর লাস্টে আসবে হবে তোমার
এখানে আসবে হলো এফ ডি পি, এস পর্যন্ত লাগে না, আমি এফডিপি পর্যন্তই রাখতেছি, এস এস এখনো আসেনি। তো এগুলোতে কিভাবে আসলে বিন্যস্ত করব আমি, সেটা একটা বিষয়। তো হ্যাঁ সেটা একটু দেখো, এটা লাস্ট হলো ইলেকট্রন গুলো যখন প্রবেশ করবে তখন আমরা আগে এই অংশকে সেপারেশন করে ফেলবো, এই অংশটা করার পরে এই দিকে পেন থ্রো দেব, তারপরে লাস্ট এই অংশটাকে এটা কিসের জন্য স্যার? দাঁড়াও, ওটা হয়ে গেছে, আমি আগে পুরোটা রাখাই দিই। হ্যাঁ, আমার কাজ শেষ। এখন দেখো, আমি যে লিখলাম, আমার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো আগে এই ভাগ ভাগ করে তোমার এইটুকু, যেমন প্রথমে এই একটা অংশ, তারপরে এই একটা অংশ, লাস্টে হলো এই অংশ। তাহলে আমি পড়াশোনা কিভাবে পড়বো? এসএসপি এসপিএস, এসএসপি এসপিএস গেল, ডিপিএস ডিপিএস, আবার পড়বো ডিপিএস ডিপিএস, লাস্টে কি আছে? এফডিপিএস এফডিপি, এফডিপিএস এফডিপি, এফডিপিএস এফডিপি। ওকে, তো এটা মনে করো তুমি এই স্লোপ কন্ট্রোল হলে, এখন প্রথম কক্ষপথে বলো তো জিনিস কয়টা? একটা না? দ্বিতীয় হ্যাঁ কক্ষপথে কয়টা? দুইটা না? এদের 2s 2p। তৃতীয় কক্ষপথে কয়টা? তিনটা না? 3s 3p, এদের 3d। 3D। হলো? দেখো পরে এগুলো ম্যাজিকের মতো মিলবে। এটা কত? 4 4 4 4, 5 5, তারপরে কত? 5 6 6, এরপরে 6 7, এবং শেষেও 7। তাহলে আমার উপরে আমি এই যে 1s, এই 2s 2p, আর নিচের তিনটা হলো 3s 3p 3d, এরপরে 4 একসার, 5 একসার, 6 একসার, 7 একসার। তুমি দেখো তো আগে যে এলোমেলো বিষয়টা তুমি ওখানে দেখছিলে, তার থেকে এখানে একটু সাজানো মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি এই জিনিসটা আমার একান্তই ব্যক্তিগতভাবে তৈরি করা, এটা কোনো, আমার বিশ্বাস এটা কারো কাছেই তুমি কোনো বই বা কোনো ভিডিওতে এখন পর্যন্ত আমি দেখিনি। এখন আমার থেকে যদি কেউ কপি করে থাকে সেটা ভিন্ন কথা। আর এটার পূর্ণাঙ্গ ব্যবহার ইনশাল্লাহ আমি সামনের দিন দেখাবো, যার মাধ্যমে তুমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস এনি টাইম লিখতে পারবা, এবং এই প্রক্রিয়াটা তোমার ফুলফিল জানা হয়ে গেলে 9 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত এই প্রক্রিয়াতেই তোমার ইলেকট্রন বিন্যাসটা লেখা হয়। ইন্টারমিডিয়েট কেন, মানে পরবর্তীতে তুমি রসায়ন যত ক্লাস পর্যন্ত পড়বা। এখন তুমি ভাববা যে স্যার ক্লাস 8-এ কেন? আসলে 8-এই এগুলো শেখানো হয় এই কারণের জন্য যে তোমাদের অনেক স্যার বিজ্ঞান ক্লাস নেওয়ার সময় এই জিনিসগুলোর কিন্তু নানা আঙ্গিক ব্যবহার দেখায়। কারণ আমি ইতোপূর্বেও তোমার এপিবিএন এর স্টুডেন্ট পড়াইছি বা অন্যান্য স্টুডেন্টকে দেখাইছি, সেখানে কিন্তু এগুলো দেখাতে হয়েছে, কারণ না দেখালে তারা ওই ক্লাসে গিয়ে ওই পড়াগুলো ওইভাবে বুঝতে পারে না। তো আসলে এটা কিন্তু কঠিন না, কিন্তু বিষয়টা হলো কি, না দেখালে তাদের কাজ তো কঠিন লাগবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বিষয়টা এরকমই থাকলো। আমি এই ভিডিওটা তোমাকে অবশ্যই ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করে দিচ্ছি, তুমি এটা দেখে ভালোভাবে এটা আয়ত্ত করো। তো আমি আজকের এই পড়া এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।